আজকের এই ঐতিহাসিক দিন, তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যেভাবে ত্রিপুরার সংস্কৃতি, ত্রিপুরার জনজাতির ঐতিহ্য, মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের স্বাভিমান, ত্রিপুরেশ্বরী মায়ের এই ভূমি, আমাদের যে সংস্কৃতি, কৃষ্টি যেভাবে পদদলিত করা হচ্ছিল, ত্রিপুরাবাসীকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছিল, তারই উত্তর আজকে ত্রিপুরাবাসী দিয়েছে। আমি নতমস্তকে ত্রিপুরাবাসীর প্রতি কৃতজ্ঞ যে ওনারা সঠিক জবাব ইভিএমের মাধ্যমে ভোটিং করে ত্রিপুরার মানুষ কি চায়, ত্রিপুরা কোন দিশাতে যেতে চায়। আজকের এই সিভিক পোলের যে রেজাল্ট এসছে, এখানে 98.50% মানে প্রায় 99% সিট ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছে ত্রিপুরার জনতা। আমি আজকের এই জিতের জন্য এতটাই বলবো, যারা যারা ত্রিপুরাকে বদনাম করতে চেয়েছিল পুরো দুনিয়া ব্যাপী, আজকে সংখ্যালঘু কৈলাসহর সংখ্যালঘু অঞ্চলের সিট হোক ১০ নম্বর, সবাই জবাব দিয়ে দিয়েছে আমরা সংখ্যালঘুও না, সংখ্যাগুরুও না, আমরা ত্রিপুরার মানুষ, ত্রিপুরশ্রী ভূমির আমরা পুত্র, আমরা এই ভূমির মানুষ, আমরা একসঙ্গে থাকতে চাই, ত্রিপুরা ডেভেলপমেন্ট চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন, যে ডেভেলপমেন্টের রূপরেখা তৈরি করেছেন, সেটাই আজকের ইলেকশন রেজাল্টের মধ্যে দিয়ে প্রমাণিত হলো। আমি আবারও আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আপনাদের ত্রিপুরার স্বাভিমানকে রক্ষা করেছেন, এবং যারাই বারংবার ত্রিপুরাকে ছোট করে দেখা হচ্ছিল, ছোট রাজ্য, ছোট মানুষ, কিছু জানে না, বারবার ত্রিপুরা মানুষকে অপমান করা, আজকে তারই উত্তর ত্রিপুরাবাসী দিয়েছে। তার জন্য এই জিত সমস্ত ত্রিপুরাবাসী জিত। আর যারা এই দিনটি আজকের এত বড় জিত জনতা, সেই দিকটা কোন পার্টি কি করেছে, কে কি করছে, এই জায়গাতে আমি যেতেই চাই না। পজিটিভিটেশন সবাইকে বলবো, আপনারা এনজয় করুন আজকের যে জিত, জনতার জিত। এখন ও কে কোন মনে ওই জায়গাতে না যাও, এটা আমরা পরে অঙ্গমণি করবো, দেখবো। রাজনীতিতে আছি, ম্যাথমেটিক্স করতে হয়, রণকৌশল তৈরি করতে হয়, রণনীতি তৈরি করতে নিশ্চিত করবো আপনাদের সহযোগিতা নিয়ে। 18 তো আপনাদের সহযোগিতা নিয়ে সত্তর দেশটি বিপ্লবদেরকে কেউ চেনত না, এখানে বিজেপিকে কেউ চেনত না। তো আমরা কাজ করেছি, জনতা জিত হয়েছে। জনতা বারবার বলে এটা ভোলা উচিত না, এটা ভোলা উচিত নয়। আমাদের যে এটা পুরো জিত পাবলিকে জিত হয়েছে, ত্রিপুরার মানুষের, ত্রিপুরার সংস্কৃতি, ত্রিপুরার কালচার, ত্রিপুরার মানুষকে যারা অপমান করেছে, যারা বদনাম করেছে, তাদেরকে ত্রিপুরার মানুষ জবাব দিয়েছে। স্যার, বিরোধীরা প্রায় আবার পুনরায় নির্বাচন চাই, এই নির্দেশ করেছে। এই রাজ্যের মধ্যে নির্বাচনোত্তর যে সন্ত্রাস হয়, সেটা কালচার এনেছে কারা? যারা আমার আগে পূর্বসূরি ছিলেন, এনআরএস, আমরা আনি, আমরা এগুলো তো প্রায় বন্ধ করে দিয়েছি, প্রায়। কারণ আমরা জানি এটা আমাদের ত্রিপুরার মানুষের সাথে, তার জন্য আমাদের মধ্যে মানসিকতা রয়েছে। এটা একদলীয় সরকার না, যেটা একসময় একদলীয় ব্যবস্থা চলতে, একদলীয় সরকার। সেই কারণে জনতার সরকার, জনতাই দিতে পারে। ধন্যবাদ। আমি ভবিষ্যৎ দ্রষ্টা নেই, আমি এতটাই বলবো, 18 তো দেখেছেন, এটা জনতার সরকার, জনতার জিত। 19 লোকসভা তো জনতার সরকার, জনতার জিত। আর এখনো এটা জনতার সরকার, জনতার জিত হয়েছে। 23-এ কি হবে? জনতার জিত। স্যার, আরেকটা প্রশ্ন স্যার, প্রায় সময় বিজেপি থেকে একটা মুখ্যমন্ত্রী বিপ্লবের ম্যাজিক না, এটা ত্রিপুরার জনতার ম্যাজিক। 2018 তো মুখ্যমন্ত্রীর ম্যাজিক বা কারোর ম্যাজিক এমন কিছু ছিল না। আমার বাবু, আপনাদের সবার মিলেমিশে প্রয়াস হয়েছে। আমি তো বিশ্বাসও করছিল না যে 1.5% থেকে বিজেপি 43.53% পৌঁছে যাবে। আইডি নিয়ে আরও
8.5% ভোট আছে, কুল মিলিয়ে মানে 54%, সেটা খুব কল্পনাতীত ছিল। গোটা জিত ত্রিপুরা মানুষের জিত, বারবার ও জিতটাকে কোনো পার্টিতে নিয়ে যাওয়া না। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আসি একটা প্ল্যাটফর্ম, কিন্তু ও জিতটা জনতার জিত ছিল, মুক্তি ছিল ত্রিপুরার মানুষ। সেটা কোনোদিন ভোলা উচিত না, সেটা ত্রিপুরার মানুষের জিত। আমরা একটা পার্টিতে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরা কাজ করেছি, আমরা জিতে এমএলএ হয়ে গেছি, আজকে কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু জিত জনতার জিত, আজকেও সেটাই হয়েছে। স্যার জানতে পারছি পশ্চিমবঙ্গে 21-এর বিধানসভার পরে বিজেপি কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। এই জয়ের ফলে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা অনেক উজ্জীবিত হয়েছে। সামনে আমাদের কর্পোরেশন ইলেকশন রয়েছে। পশ্চিমবঙ্গের যারা বিজেপি সমর্থক কর্মী রয়েছে তাদের জন্য কি আপনি কিছু দেখুন, আমি সেটাই বলবো, আমরা আমাদের প্রিয় জন্মভূমিতে ত্রিপুরাতে জন্মগ্রহণ করেছি। আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি, ভারতীয় সভ্যতা, রীতিনীতি মেনেই রাজনীতিটা করি। পশ্চিমবাংলা ভারতের জন্য একটা ঐতিহাসিক এবং নিষ্ঠার ভূমি, যেগুলোতে বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন, শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ মুখার্জি, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কার কার নাম, মণি, ঋষি, সেই ভূমি। আমি আপনার যে জবাব সেটা আমি এটাই বলতে চাই যে সেই ভূমিকে সম্মান করা, সেই ভূমির আদর্শ নীতিকে মেনে রাজনীতি করা, এটাই আমার এই ভূমি থেকে। সেখানে যারা রাজনীতি করেন বা সত্তা রয়েছে তাদের প্রতি আমার বিনম্র আগ্রহ যে কলকাতা বা বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিটা যাতে পদদলিত না হয় সেটার প্রতি নজর রাখা, যেটা ত্রিপুরাতে মানুষ জবাব দিয়েছে। नार्सिं परिणामो चुंगै तंगनाय जत क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम काisa निकोमा अंखा गौतमी स्कुल कलेज अफ नार्सिं कर्नाटका हाफांनि गसिमुं मानजाक ते RGUHH कर्नाटका स्टेट नार्सिं काउन्सिल बेंगालुरु एन्ड इंडिया नार्सिं काउन्सिल निउ दिल्लीनि एफिलिएशन मानजा अ कलेजो ताबुक एडमिशन तलांजागै दंगो। BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai lukoswai murunani bagai class 2 no o course no khlai mannai. অবাক হওয়ার কিছু নেই। আমরা আগে থেকেই জানতাম যে আগরতলা পুর নিগম সহ সমগ্র রাজ্যে ভারতীয় জনতা পার্টি আমরা বিজয়ী হতে চলেছি। আজ এই বিজয়ের জন্য আমি সকল ত্রিপুরাবাসী গণদেবতা যারা তাদের পবিত্র ভোটদানের মাধ্যমে যারা সুযোগ করে দিয়েছেন মানুষের জন্য কাজ করার, সে সকল ভোটারদের আমি ব্যক্তিগত পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি যারা কার্যকর্তা, বিশেষ করে আমাদের পৃষ্ঠা প্রমুখ, আমার সকল মোর্চা বুথ সভাপতি থেকে শুরু করে সকল কার্যকর্তাদের যাদের অক্লান্ত নিষ্ঠার পরিণাম আজকের এই ফলাফল, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজ একটা কথাই বলতে চাই যে উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের 2018 সালে সরকারে আসা এবং আজকের নির্বাচনের ফলাফল মানুষের জন্য কাজ করে, ডেভেলপমেন্ট, সেই নিশ্চিতভাবে ডেভেলপমেন্টের জন্য, নগরবাসীর সার্বিক উন্নয়নের জন্য এখনও পর্যন্ত যে কাজগুলি, কিছু কিছু কাজ আমরা মানুষের জন্য করতে পারিনি, কারণ আমরা সকলেই জানি যে পুর নিগম সহ বেশ কটা পুর পরিষদ, নগর পঞ্চায়েত CPM পরিচালিত ছিল। বিশেষ করে আমি পুর নিগমের কথাই বলবো, আমরা বিরোধী থাকার কারণে এই জায়গায় আমরা কাজ করতে পারিনি। যদিও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় অনেক কাজ হয়েছে, স্মার্ট সিটি ঘোষণা হয়েছে, অনেক ফান্ড সময় সময় রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, আগরতলা ডেভেলপমেন্টের জন্য এসেছে, ড্রেনেজ সিস্টেম উন্নত হয়েছে, কিন্তু তারপরেও মানুষের অনেক দৈনন্দিন অনেক চাহিদা, অনেক কাজ আছে, কিছু কিছু বাকি রয়েছে। সে কাজগুলো যারা আজকে বিজয়ী হয়েছেন তারা করবেন, এটাই আমার প্রত্যাশা। এতটুকু সারা রাজ্যের পরিস্থিতি কিরকম বিজেপি? সেটা বলুন। দেখুন,
ভোরের আলোটা দেখে বোঝা যাচ্ছিল যে সারাটা দিন কীরকম যাবে। সকাল থেকে দিকে দিকে যে সংবাদ আসছিল, সাবরুম হোক, ধর্মনগর হোক, খোয়াই হোক, সেটা আবার মেলাঘর, সোনামুড়া হোক, প্রত্যেক জায়গায় ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ব্যাপক সাড়া পেয়েছেন, ভোট পেয়েছেন, গণতান্ত্রতাদের আশীর্বাদ পেয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর জয় এই রাজ্যের উন্নয়নের জয়। আপনারা সবাই জানেন 40 বছর সরকার যেভাবে উন্নয়ন করেছে, উন্নয়নের নিরিখে মানুষ ভোট করেছে, তাই উন্নয়নের জয় এই রাজ্যবাসীর জয়, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার জয়। আমরা প্রত্যেক আমাদের যারা কাউন্সিলররা জিতেছেন, যারা কর্পোরেটররা জিতেছেন, সবাই মিলে মানুষের জন্য যে কাজগুলো অসম্পূর্ণ থেকেছে, আমরা 2018 সরকার করার পরেও করতে পারিনি, এরকম অনেক কাজ হয়েছে আগরতলা শহরে, সেই কাজগুলো সম্পূর্ণ করার আজ থেকে শুরু আমাদের মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। আমরা চাই যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে একটা স্বনির্ভর রাজ্য, আত্মনির্ভর ত্রিপুরা করার সংকল্প নিয়েছে, সেটা যেন আমরা 2023-এর মধ্যে করতে পারি। স্যার এখানে একটা দেখা যাচ্ছে রাজ্যে বিরোধী দল যে সিপিএম রয়েছে, ওরা সেকেন্ড পজিশনে না তৃণমূল কংগ্রেস চলে আসলো, সে বিষয়ে আপনার কি মতামত? দেখুন, আমি বিরোধী রাজনৈতিক দলের সংখ্যা নিয়ে আমি কোনো অ্যাসেসমেন্ট দিতে রাজি নই, কিন্তু এটাও ঠিক নয় আজকে এখনো সম্পূর্ণ রেজাল্ট বেরোয়নি। আমার মনে হয় না, মনে হয় সিপিএমই সেকেন্ড পজিশন থাকবে, কিন্তু সিপিএম এখন তৃণমূল ইলেকশনের আগে যেভাবে হঠাৎ করে তারা নির্বাচনটা করেছে, তার জন্য হয়তো তারা সেই স্থিতিটা আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত যে পরিসংখ্যান বলছে ত্রিপুরায় যে সেকেন্ড পজিশন সিপিএম থাকবে। আমার মনে হয়, আমি যতটুকু রাজনীতি বুঝি, সিপিএম সেকেন্ড পজিশন থাকবে। সেটা জয়ের পর দলীয় কর্মীদের প্রতি আপনার মেসেজ কি থাকবে, যাতে কোনো ঘটনা দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি, মন্ত্রীগণ সবাই আমরা বারবার আমাদের কার্যকর্তাকে বলেছি, মানুষ উন্নয়নের জন্য ভোট দিয়েছে, মানুষ অনেক আশা স্বপ্ন নিয়ে ভোট দিয়েছে, সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। এখন আমরা আজ থেকেই কাজে লেগে যেতে চাই। আমরা শান্তি, সম্প্রীতি, এই রাজ্যের উন্নয়ন, এটা নিয়েই ভারতীয় জনতা পার্টির কাজ, এবং এটা নিয়েই আমাদের কার্যকর্তারা কাজ করবে, বাকি কিছু নিয়ে আমরা ভাবছি না। শিল্পী আসতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব ওয়েব করো, ফ্ল্যাগটা লড়াও, ফ্ল্যাগটা লড়াইতে থাকেন কর্পোরেট সামনে দিয়ে সামনে। বিপ্লব দা, বিপ্লব দা, জয় শ্রীরাম। চারিদিকে বিজেপি, সামনের দিকে বিজেপি, পেছনের দিকে বিজেপি। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, বিজেপি। মাতারাম ভাই, মাতারাম।
মহিলা মূর্তি কিন্তু বয়ে রয়েছে তরুণ দা নার্সিং পরে নামো চুঙ্গৈ তংনাই যত ক্লাস 12 পাস খলাইজাক মারে কিসিং সং কাহাম কলেজ te kaham course rokno porina bagai kaham kaisa ni koma angkha Guthomi School College of Nursing Karnataka hapangni gosimung manjak te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagoi tongo BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai lukuswai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibri, PBBSc Nursing ni bisik ni course MSc Nursing bo basic ni course te GNM Nursing ni bagai basic thamono complete khlai manbanai course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape ka ham rejaknai taklaini admission engnai rokni bagai amono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend bano course khlai manbanai Guthomi School College of Nursing ni nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore Haike tai ta mono narsingi tongsinai o kaham college o admission nawoi poriwoi langmani thinangno shnamnani bagai tabuk no koktupai kurungbadi 8415095717 8837414216 এবার ভোটে জিতলো কে বিজেপি ক্ষমতা ভারত মাতা কে মোবাইল লাগা ভারত নাকি একটু দেখে যাও মমতা বিজেপির ক্ষমতা 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 বিজেপির ক্ষমতা বিজেপির ক্ষমতা দেখে যাও মমতা বিজেপির ক্ষমতা দেখে যাও তৃণমূল বিজেপির ক্ষমতা দেখে যাও তৃণমূল বিপ্লবের ক্ষমতা দেখে যাও তৃণমূল বিপ্লবের ক্ষমতা নরেন্দ্র মোদী দেখে যাও মমতা বিজেপির ক্ষমতা দেখে যাও মমতা বিজেপির ক্ষমতা দেখে भारत माता की भारत माता की অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই তো
जिंदाबाद 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 भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद আস্তে আস্তে भारत माता की बोलो भारत माता के बीजेपी बीजेपी भारत माता के भारत माता के बीजेपी আমার প্রথমে আমার ওয়ার্ডে যারা নির্বাচক মন্ডলী গণদেবতা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। তাদের কাছে নির্বাচন পাস হয়ে বাড়ি বাড়ি পর্যায়ে গিয়ে কিন্তু আবেদন করেছিলাম আমাকে আশীর্বাদ করুন, কাজ করার সুযোগ দিন, আমি আপনাদের হয়ে কাজ করব। তারা কিন্তু কথা রেখেছেন, কাজে তাদের কথার সম্মান আমি কাজের মাধ্যমে দেব। এলাকার কোন কোন পরিষেবাটার উপর সর্বাধিক গুরুত্ব দেবেন আপনি? কোন পরিষেবার দেওয়ার ক্ষেত্রে? দীর্ঘ 25 বছর সিপিএম পরিচালিত পৌর নিগম যে কাজগুলি করতে পারেনি, যেগুলি মানুষ আমরা যখন বাড়ি বাড়ি গেছি খুব প্রকাশ করেছেন, বিশেষ করে নিয়মিত ড্রেন সাফাই করা না করাতে মশার উপদ্রব ওয়ার্ডের নগরবাসী অতিষ্ঠ এবং রাস্তা ড্রেন বা ছোটো ছোটো গলিগুলি বহুদিন ধরে মেনটেন না করাতে মানুষের চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। নিকাশি ব্যবস্থা কিছুটা প্রবলেম আছে, সর্বোপরি আলোর ব্যবস্থা সমস্ত নেই দরকার। এদিকে আমি বিভিন্ন পানীয় জলের সমস্যা আছে আমার ওয়ার্ডে, আমি এগুলি প্রায়োরিটি করবো। আমি কথা দিচ্ছি আজকে অন ক্যামেরা যারা আমাকে আমার আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন বা আশীর্বাদ করেছেন, আমি ওদের সমস্যাগুলি এক বছরের মধ্যে পূরণ করার চেষ্টা করব। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা? খুব ভালো। আমি প্রথমে আমার দলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ ভারতীয় জনতা পার্টি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দল, এই দল প্রার্থী হতে পেরে কিন্তু আমি নিজেকে গর্ববোধ করেছি। এটা আমার রাজনৈতিক বলবো প্রাপ্তি। যদি রাজনীতি করার পর একটা সম্মান আমার মনে হয় আস্থা রেখেছে, এই আস্থাকে সম্মান প্রদর্শন করেছে এই এলাকার নির্বাচক মণ্ডলী এবং যারা আমার যাবতীয় কার্যকর্তা আছেন, বিভিন্ন নেতা নেত্রীরা আছেন আমার এই ওয়ার্ডে, বিশেষ করে ওয়ার্ডের বাইরের লোকরা আমার জন্য পরিশ্রম করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে তাদের মতামতকে সঙ্গে নিয়ে আমি আগামী দিনে চলব। স্যার একটা প্রশ্ন ছিল, আজকের এই ঐতিহাসিক দিন, তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যেভাবে ত্রিপুরার সংস্কৃতি, ত্রিপুরার জনজাতির ঐতিহ্য, মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের স্বাভিমান, ত্রিপুরেশ্বরী মায়ের এই ভূমি, আমাদের যে সংস্কৃতি কৃষ্টি যেভাবে পদদলিত করা হচ্ছিল, ত্রিপুরাবাসীকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছিল, তারই উত্তর আজকে ত্রিপুরাবাসী দিয়েছে। আমি নতমস্তকে ত্রিপুরাবাসীর প্রতি কৃতজ্ঞ যে ওনারা সঠিক জবাব ইভিএমের মাধ্যমে ভোটিং করে ত্রিপুরার মানুষ কি চায়, ত্রিপুরা কোন দিশাতে যেতে চায়। আজকের এই সিভিক পোলের যে রেজাল্ট এসছে, এখানে 98.50% মানে প্রায় 99% সিট ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছে ত্রিপুরার জনতা।
আমি আজকের এই জিতের জন্য এতটাই বলবো, যারা যারা ত্রিপুরাকে বদনাম করতে চেয়েছিল পুরো দুনিয়া ব্যাপী, আজকে সংখ্যাগুরু সংখ্যালঘু কৈলাসহর সংখ্যালঘু অঞ্চলের সিট হোক আর নম্বরা সবাই জবাব দিয়ে দিয়েছে, আমরা সংখ্যালঘুও না সংখ্যাগুরুও না, আমরা ত্রিপুরার মানুষ, ত্রিপুরশ্রী ভূমির আমরা পুত্র, আমরা এই ভূমির মানুষ, আমরা একসঙ্গে থাকতে চাই, ত্রিপুরা ডেভেলপমেন্ট চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন, যে ডেভেলপমেন্টের রূপরেখা তৈরি করেছেন, সেটাই আজকের ইলেকশন রেজাল্টের মধ্যে দিয়ে প্রমাণিত হলো। আমি আবারও আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আপনাদের ত্রিপুরার স্বাভিমানকে রক্ষা করেছেন, এবং যারাই বারংবার ত্রিপুরাকে ছোট করে দেখা হচ্ছিল, ছোট রাজ্য, ছোট মানুষ, কিচ্ছু জানে না, বারবার ত্রিপুরা মানুষকে অপমান করা, আজকে তারই উত্তর ত্রিপুরাবাসী দিয়েছে। তার জন্য এই জিত সমস্ত ত্রিপুরাবাসী জিত। আর যারা এই দিনটি আজকের এত বড় জিত জনতা, সেই দিকটা কোন পার্টি কি করেছে, কে কি করছে, এই জায়গাতে যেতেই চাই না। পজিটিভিটির সবাইকে বলবো আপনারা এনজয় করুন আজকের যে জিত, জনতার জিত। এখন ও কে কোন মনে ওই জায়গাতে না যাবে, এটা আমরা পরে অঙ্গমণিত করবো, দেখবো। রাজনীতিতে আছি, ম্যাথমেটিক্স করতে হয়, রণকৌশল তৈরি করতে হয়, রণনীতি তৈরি করতে নিশ্চিত করবো আপনাদের সহযোগিতা নিয়ে করবো। 18 তো আপনাদের সহযোগিতা নিয়েই সত্তা দিয়েছি, বিপ্লবদেরকে কেউ চেনত না, এখানে বিজেপিকে কেউ চেনত না। তো আমরা কাজ করেছি, জনতার জিত হয়েছে। জনতার বারবার বলি এটা ভোলা উচিত না, এটা ভোলা উচিত নয়। আমাদের যে এটা পুরো জিত পাবলিকের জিত হয়েছে, ত্রিপুরার মানুষের, ত্রিপুরার সংস্কৃতি, ত্রিপুরার কালচার, ত্রিপুরার মানুষকে যারা অপমান করেছে, যারা বদনাম করেছে, তাদেরকে ত্রিপুরার মানুষ জবাব দিয়েছে। স্যার, বিরোধীরা প্রায় আবার পুনরায় নির্বাচন চাই, এই নির্দেশিত করেছে। এই রাজ্যের মধ্যে নির্বাচনোত্তর যে সন্ত্রাস হয়, সেটা কালচার টেনেছে কারণ যারা আমার আগে পূর্বসূরি ছিলেন এনআরএস, আমরা আনি, আমরা এগুলিকে প্রায় বন্ধ করে ফেলেছি, প্রায়। কারণ আমরা জানি এটা আমাদের ত্রিপুরার মানুষের সাথে, তার জন্য আমাদের মধ্যে মানসিকতা রয়েছে। এটা একদলীয় সরকার না, যেটা একসময় একদলীয় ব্যবস্থা চলতে, একদলীয় সরকার। সে কারণে জনতার সরকার, জনতাই দিতে পারে। ধন্যবাদ। আমি ভবিষ্যৎ দ্রষ্টা নেই, আমি এতটাই বলবো, 18 তো দেখেছেন, এটা জনতার সরকার, জনতার জিত। 19 লোকসভার পর জনতার সরকার, জনতার জিত। আর এখনো এটা জনতার সরকার, জনতার জিত হয়েছে। 23-এ কি হবে, জনতার জিত। স্যার আরেকটা প্রশ্ন, স্যার প্রায় সময় বিজেপি থেকে একটা মুখ্যমন্ত্রী বিপ্লবের ম্যাজিক না, এটা ত্রিপুরার জনতার ম্যাজিক। 2018 তো মুখ্যমন্ত্রীর ম্যাজিক বা কাউর ম্যাজিক এমন কিছু ছিল না। আপনাদের সবার মিলেমিশে প্রয়াস হয়েছে। আমি তো বিশ্বাসও করছিল না যে 1.5% থেকে বিজেপি 43.53% পৌঁছে যাবে। আইটি নিয়ে আরও 8.5% ভোট আছে, কুল মিলিয়ে মানে 54%। সেটা খুব কল্পনাতীত ছিল। ওনার জিত ত্রিপুরা মানুষের জিত। বারবার ও জিতটাকে কোনো পার্টিতে নিয়ে যাওয়া না। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আসি একটা প্ল্যাটফর্ম, কিন্তু ওই জিতটা জনতার জিত ছিল, মুক্তি ছিল ত্রিপুরার মানুষ। সেটা কোনোদিন ভোলা উচিত না, সেটা ত্রিপুরার মানুষের জিত। আমরা একটা পার্টিতে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরা কাজ করেছি, আমরা জিতে এমএলএ হয়ে গেছি, আজকে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু জিত জনতার জিত, আজকেও সেটাই। স্যার, জানতে পারছি পশ্চিমবঙ্গে 21-এর বিধানসভার পরে বিজেপি কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। এই জয়ের ফলে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা অনেক উজ্জীবিত। সামনে আমাদের কর্পোরেশন ইলেকশন রয়েছে। পশ্চিমবঙ্গের যারা বিজেপি সমর্থক কর্মী রয়েছে, তাদের জন্য কি আপনি কিছু বিশুদ্ধ পিছাও, এখন আমি সেটাই বলবো, বিশুদ্ধ পিছাও। আমরা আমাদের প্রিয় জন্মভূমিতে ত্রিপুরাতে জন্মগ্রহণ করেছি। আমরা আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ভারতীয় সভ্যতা, রীতিনীতি মেনেই রাজনীতিটা। পশ্চিমবাংলা ভারতের জন্য একটা ঐতিহাসিক এবং নিষ্ঠার, যেগুলিতে বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন, শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ মুখার্জি,
स्वामी विवेकानंद, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কার কার মনি ঋষি সেই ভূমি। আমি আপনার যে জবাব সেটা আমি এটাই বলতে চাই যে সেই ভূমিকে সম্মান করা, সেই ভূমির আদর্শ নীতিকে মেনে রাজনীতি করা, এটাই আমার এই ভূমি থেকে সেখানে যারা রাজনীতি করেন বা সত্তা রয়েছেন তাদের প্রতি আমার বিনম্র আগ্রহ যে কলকাতা বা বাংলার ঐতিহ্য, বাংলা সংস্কৃতি, বাংলা কৃষ্টিটা যাতে পদদলিত না হয় সেটার প্রতি নজর রাখা, যেটা ত্রিপুরাতে মানুষ জবাব দিচ্ছে। नार्सिं परिणामो चुंगै तंगनाय जत क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कॉलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम काisa ni koma angkha Gauthami School College